ওপর সবাই ভরসা করে, আর সেটা তুমি জানো। তারপরেও তুমি এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করলে কেন? কি হয়েছিল? একদিন তোমরা সবটা জানতে পারবে আমি কেন এমন করলাম। সবটা জানতে পারবে মানে? মানে আমরা যা জানি তার বাইরেও কিছু জানার আছে? মানে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ছিলে। বৌমনি আমার কথা ছাড়ো, তুমি দিদি ভাইয়ের কথা বলো। কি বলবো? বারবার তোমার কথা বলছিল, মা বারবার তোমার খোঁজ নিয়েছে। অনির্বাণ, আমি, তোমার দাদা ভাই সবাই তোমাকে খুঁজেছি স্রোত। এমনকি রাইও তোমাকে খুঁজেছে। নিজের শরীরের ওই অবস্থায় হসপিটালে এসে সবার আগে তোমাকে খুঁজেছে। অনির্বাণকে কি বলেছে জানো? বলেছে যে আমার ছোট বোনটাকে আগলে রেখো। তোমার সাথে কেন যোগাযোগ করা যায়নি স্রোত? কেন? কি হয়েছিল বলো না। বলবো, দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সব বলবো। আর কি বলবে বলো তো? যা ড্যামেজ করার সেটা তো করে ফেলেছো। বিশ্বাস করো স্রোত, আমাকে যদি অন্য কেউ বলতো যে তুমি এমনটা করেছো, আমি বিশ্বাস করতাম না। কিন্তু এটা তো আমি নিজের চোখের সামনে দেখলাম। তুমি বিশ্বাস না করে কি করি? তোমাকে তো আমি এইভাবে চিনি না, তোমার সাথে তো এগুলো একদম মেলে না স্রোত। আমি তোমাকে সেই ছেলেবেলা থেকে দেখছি। তোমাকে তো কোনোদিন কোনো ছোট ব্যাপারও আমি এতই রেসপন্সিবল হতে দেখিনি। মাফ, ক্ষমা, ভুল, অন্যায় এসবের তো আমার কোনোটাই দরকার নেই স্রোত। শুধু চেয়েছিলাম তুমি তোমার দিদির পাশে থাকো, তাকে ভরসা দাও, মনে জোর দাও, তাকে আগলে রাখো, তাকে গাইড করো। তুমি থাকো নি স্রোত। আমি তোমাকে সবটা এক্সপ্লেন করব, সব সব সত্যি কথা বলবো, কিন্তু এখন সেটা সময় নয়। কি হবে তোমার এক্সপ্লেনেশনের? আমার প্রয়োজন নেই তোমার কোনো এক্সপ্লেনেশনের। তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমার ভীষণ প্রয়োজন আছে। তোমার হয়তো আমার এক্সপ্লেনেশন ভালো লাগবে না শুনতে, সার্থকেরও ভালো লাগবে না। তোমাদের হয়তো রাগ হবে, হয়তো জীবনে আর আমার মুখ দর্শন করবে না তোমরা, কিন্তু আমাকে আমাকে সব সত্যিটা বলতে হবে। সত্যি তুমি তোমার কাছেই রাখো লিটল সিস। তোমার সত্যির আমার আর কোনো প্রয়োজন নেই। কেন জানো? কেন? তোমাকে আমি নিজের ছোট বোন বলে মানি, ভরসা করি, বিশ্বাস করি বলেই কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করি, গার্ড করার চেষ্টা করি। আমি না আসলে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম স্রোত। তার জন্য রায়ের কথা অপোজ করে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে না, স্রোত কোনো ভুল করছে না। রায় কিন্তু বারবার আমাকে মানা করেছিল, বারবার চেষ্টা করেছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তুমি এই যে নাইট আউটটা যেটা করেছো এটা যাতে না করো, তুমি যাতে সেখানে না যাও। বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বারণ করেছিল, অনেকবার ঘ্যান ঘ্যান করেছে আমার কাছে। আমি বলেছি না, স্রোত এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ও ম্যাচিওরড, ও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওয়েল সেটেলড, বুদ্ধিমতী। ওকে ওর মতো থাকতে দাও, ওর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি কেন হস্তক্ষেপ করছো সেখানে? বারণ করেছিলাম, কিন্তু তুমি এবার ধোকা দিলে লিটল সিস। তোমার বন্ধুর জন্মদিন, পার্টি করবে, রাতে বাইরে থাকবে, ওর বাড়িতে থাকবে, এটা বলে আমাদেরকে চিট করলে। তুমি তোমার বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে আমাদের সবাইকে মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছিলে। আঙ্কেল, আপনাদের দেখে মনে হচ্ছে আপনি সবটা জানেন, তাই আপনার সামনে আমি কয়েকটা কথা বলছি। জেনেছি, সকালে জেনেছি। কাল তোমার বন্ধুর জন্মদিন ছিল না স্রোত? ভাবছো আমি কিভাবে জানলাম? আমি জানিনি স্রোত, আমি বুঝিও নি। দিদি ভাই কি করে? রাই কি করে বুঝলো? কাল রাতেই ও এই মিথ্যেটা বুঝতে পেরেছিল, আর তখন
তখন থেকেই ছটফট করছিল, বারবার আমাকে বলছিল যে আজ তো আত্রের জন্মদিন নয়। দিদিভাই মানে আত্রের জন্মদিন না সেটা দিদিভাই জানতো? স্রোত, তোমার দিদি ভাইয়ের মেমরি খুব শার্প, ও সব মনে থাকে। তোমার আরো কোনো পোক্ত মিথ্যে কথা বলা উচিত ছিল তোমার দিদি ভাইকে, যাতে ও তোমার উপর সন্দেহ না করে। আমি ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি ভেবেছি ও ভুল ভাবছে। স্রোত তো কখনো মিথ্যে কথা বলে না। অনির্বাণ দা, তোমার দিদি ভাই তোমাকে নিয়ে খুব টেনশন করেছে স্রোত। রাত জেগেছে, ঘুমোয়নি ঠিক করে, খুঁড়ে খুঁড়ে সব বের করেছে, পুরনো ছবি। আত্রের জন্মদিন 11ই অক্টোবর স্রোত। মাই গড, এটা কখন থেকে হয়েছে? এটাই কি? আঙ্কেল, আমি বলছি না এই সবটাই রায়ের ব্রেথলেসনেসের কারণ। আমি সবটা বুঝেও ওকে ওকে ঘুম পাড়িয়েছি, ওকে রেস্ট নিতে বলেছি। ও শুয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছে। তারপর ভোরবেলা হঠাৎ ভোর থেকে ও ছটফট করা শুরু করে। স্রোত, আমি এই সম্ভাবনাটা অস্বীকার করতে পারছি না। তোমার জন্য তোমার দিদি ভাইয়ের শরীরটা খারাপ করেছে, কিন্তু ওর যত শরীর খারাপ হয়েছে, যত ওর শরীর ডেটোরিয়েট করেছে, ও তত বেশি তোমার নাম করেছে স্রোত। কতবার তোমার নাম বলছিল। স্রোত, স্রোত, স্রোতকে ফোন করো, স্রোতকে বোঝাও, ওকে সামলাও। ও বোকামো করছে, পাগলামো করছে, ও জানে না ও কি ভুল করছে।